মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা আমার ঠাম্মির এই গয়নার বাক্সে কখনো হাত দিতে দেননি, কিন্তু পুটির বেড়ার সবটা অন্যরকম হচ্ছে। এই যে মা পুটিকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছেন, এতেই আমার সব পাওয়া হয়ে যাচ্ছে। এই দেখো পাগল মেয়ে, এরকম শুভ দিনে কখনো কাঁদতে হয় নাকি? হ্যাঁ, তোমরা সেটা তোমাদেরকে বলো। একবার রিনি কাঁদছেন তো একবার তুমি কাঁদছো। মারে, বাবা মা হওয়ার যে কি জ্বালা মা হলে বুঝবি। শোন মা, কটা দিন পরে তোর একটা নতুন জীবন শুরু হবে। আমি জানি যে তুই খুবই বুঝদার, তুই খুবই ম্যাচিওর মেয়ে, কিন্তু তবুও তোকে কটা কথা বলি। দেখ মা, একটা নতুন বাড়ি, একটা নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছু কিন্তু তোর মনের মতন হবে না। তোকে কিন্তু মানিয়ে নিতে হবে। অবশ্য খারাপ কিছু, ভুল কিছুর সাথে একদমই মানিয়ে নিবি না, কিন্তু সেক্ষেত্রে অন্য মানুষটার ভুলটাকে ভালোবেসে যত্ন করে সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। আর এই ব্যাপারে কিন্তু তোর মা হলো চ্যাম্পিয়ন, বুঝলি? সে তো জানি, ছোটবেলা থেকেই তো মাকে দেখে আসছি। একদম প্রথম থেকে কিন্তু পর্ণার কাছে সবকিছু মনের মতো ছিল না। এই বাড়িতে সবকিছু আলাদা ছিল। আমি নিজেই কত অন্যরকমের ছিলাম। আমি তো ঠিক হয়েছি তোর মায়ের জন্য। তারপরে ও এই বাড়ির মানুষগুলোকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছে, আর তার ফল দেখলি তো। আজ এত বছর পরে হলেও তোর ঠাম্মি কিন্তু স্বীকার করেছে, যে পর্ণার মতো বৌমা হয় না। আর সত্যি বলতে কি, আমি তোর মায়ের থেকে ভালো বউ পেতাম না রে। আচ্ছা হয়েছে তো সৃজন, চুপ করো না, আর এত প্রশংসা করতে হবে না। না না, সিরিয়াসলি এ কোনো ফালতু প্রশংসা করছি না, এটা তুমি ডিজার্ভ করো। আমি তো কিপটেই রয়ে যেতাম যদি তুমি না থাকতে। তুমি না থাকলে আমি সেই একঘুঁয়ে অবুঝই রয়ে যেতাম। ভোরে ভোরে মেয়ে লিগো থাকতো আমার। আজ তুমি ছিলে বলে আমি এই জীবনে উতরে গেলাম, বুঝলে? পুটি, জানিস আমি বাড়িতে বিয়ে করে আসার পর তোর বড় আম্মি আমাকে একটা কথা বলেছিল। কি বলেছিল গো? ঠাম্মি আমায় বলেছিল যে বিবাহিত জীবন আসলে নিম ফুলের মধুর মতন। মানে নিমের তেতুটুকু পার করতে পারলে তবে মিঠের হদিশ মেলে। বিয়ের পর সব মেয়েকে একটা বছর কঠিন পরীক্ষা দিতে হয়। নিম ফুলের মধু, বুঝলে? তেতুটা পার হতে পারলে মধুটুকু স্বাদ পাবে। আমার বিশ্বাস তুমি পারবে। আমি নিজে আজ সেই মিঠের স্বাদ পেয়েছি বলে তোকে কথাটা বলছি। পুটি, ও পুটিমা কই? আমার পুটিমা কই? এই তো ঠাম্মি, বলো। দেখি দেখি, দাঁড়ো, এদিকে এসো, দেখি তোমার হাতের মেহেন্দিখানা। বাহ, মা আপনি গয়নার বাক্স নিয়ে এখন এখানে? বলছি কারণ আছে। তার আগে বল তো, তোর হাতের মেহেন্দি কি শুকিয়েছে? মোটামুটি শুকিয়ে গেছে। আচ্ছা ভালোই হয়েছে তুই ঘরে চলে এসেছিস, তাই আমি গয়নার বাক্সটা নিয়েও এখানেই চলে এলাম। বস তো মা, এদিকে আয়, আয় বস। মা এটা তো ঠাম্মির গয়নার বাক্স। মায়ের গয়নার বাক্স মা আমায় দিয়েছিলেন, আর আমি পুটিকে দেব। এটা ওর প্রাপ্য।
কি বলছো? আমি এত গয়না নিয়ে কি করব? এত গয়না নিয়ে কি করবো মানেটা কি? ওরে, গয়না কি শুধু গয়না? এ হলো স্ত্রী ধন। প্লিজ থাম্মি, এত গয়না টয়না দেখলে না আমার কেমন ভয় ভয় করে। তোমার নিজের জিনিস তুমি তোমার কাছেই রাখো প্লিজ। মা বলছি ও বাচ্চা মেয়ে, ভয় পাচ্ছে, সামলাতে পারবে না, তুমি তোমার কাছেই রাখো না। এই, তুই একদম ঢুকবি না তো বাবু এর মধ্যে। আমি কি এগুলো নিয়ে ওপরে যাব নাকি? মা, আজকে একটা ভালো দিনে এই সমস্ত বাজে কথা কি না বললেই নয়। তোমার মেয়ের পাকামি দেখে বলছি, বুঝেছো? শোনো, অর্পণটার উপর আমার কোনো ভরসা নেই, অর্পণের বউটার উপর তো আরোই ভরসা নেই। আর যা বলদ হয়েছে ও নিজে, কিন্তু পুঁটিমা সে তো তেমন নয়, একেবারে সোনা দিয়ে গড়া। তোর মা যেরকম ভাবে এই দত্তবাড়ির গৌরব ধরে রেখেছে, আমি নিশ্চিত তুইও এই গয়নার মর্যাদা ধরে রাখবি মা। দেখ পুটিমা, গয়না কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, সৌভাগ্যেরও প্রতীক। তাই ধরে নে এই গয়নাগুলো আমার তরফ থেকে তোকে তোর সৌভাগ্যের জন্য আশীর্বাদ। একটিবার অন্তত আপনার নাতনির মুখটা দেখুন মা। দেখবো না যখন বলেছি, তখন আমি কিছুতেই দেখবো না। আমি ছেলে চেয়েছিলাম বলে তুমি ইচ্ছে করে মেয়ে নিলে। ওই মেয়েকে আমি মানবো না, মানবো না, মানবো না। জানো সৃজন, মা আমার ঠাম্মির এই গয়নার বাক্সে কখনো হাত দিতে দেননি, কিন্তু পুঁটির বেড়ার সবটা অন্যরকম হচ্ছে। এই যে মা পুঁটিকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছেন, এতেই আমার সব পাওয়া হয়ে যাচ্ছে। দত্তবাড়ির হাওয়া পাল্টাচ্ছে সৃজন। আমার মন বলছে এবার সব কিছু ভালো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।